কোটা বিষয়ে আদালতের শুনানিকাল সন্তোষজনক রায় আশা করছেন ওবায়দুল কাদের। রাজধানী সহ সারা দেশে সেনা টহল, চলছে তল্লাশি, সহিংসতা বন্ধ হওয়ায় জনমনে স্বস্তি। দুর্বৃত্তায়নের বলয়ে নিজস্বতা হারিয়েছে প্রতিবাদের ভাষা, পরিণত হয়েছে শব্দ দূষণ, সহিংসতায়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদের সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। আগামীকাল কোটা নিয়ে আপিল বিভাগের মামলার শুনানি। কোটা নিয়ে হাইকোর্টের পুরো রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ। কারফিউ থাকায় 9টার পরিবর্তে সকাল 10টায় বসবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। শনিবার দুপুরে সরকারি বাসভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান অ্যাটর্নি জেনারেল। এদিকে শুনানি কেন্দ্র করে পুরো আদালত এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। গত 5 জুন হাইকোর্ট কোটা বহাল রেখে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে লিপ্ট আপিল করে রাষ্ট্রপক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। কোটা নিয়ে চলমান আন্দোলন প্রশমন করতে সরকার 7 আগস্টের লিপ্ট আপিল শুনানি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। এরই প্রেক্ষিতে রোববার কারফিউ থাকায় সুপ্রিম কোর্ট 9টার পরিবর্তে 10টায় শুনানির কথা জানায় রাষ্ট্রপক্ষ। সেই কার্যতালিকার 3 নম্বর ক্রমিকে এটা আসছে এবং এটা শুনানির জন্য আসে। এবং যেহেতু আমাদের সুপ্রিম কোর্ট সকাল 9টার থেকে বসে, কিন্তু যেহেতু সকাল 10টা পর্যন্ত কারফিউ থাকবে, তো 10টার পরে কোর্ট বসবে এবং আশা করছি 10টার পরে এটা শুনানি আরম্ভ হবে। মূল কথা হচ্ছে যে এটা সরকারের পলিসি ডিসিশন, এটা সরকার করতে পারে, এইখানে আদালতের বিচার্য বিষয় না। এই কারণে এটা হাইকোর্টের রায়টা আইনের দৃষ্টিতে অচল বিধায় এটা বাতিল করার জন্য আমরা আবেদন করব। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব আদালত 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে। আগামীকাল শুনানি ঘিরে আজকেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, আগামীকালও নেওয়া হবে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ অধস্তন আদালত আগামীকাল সকাল 10টা হতে দুপুর 1:15 পর্যন্ত খোলা থাকবে। এদিকে রোববারের শুনানিকে কেন্দ্র করে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ 7 জন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার বিষয়ে আদালত সন্তোষজনক রায় দেবেন বলে আশা করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে বিদেশি গণমাধ্যম ভুল সংবাদ প্রচারের অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ বিষয়ে কাল বিদেশি মিশন প্রধানদের সাথে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, বিএনপি জামাতের ধ্বংসযজ্ঞ মোকাবিলায় মোতায়েন হয়েছে সেনাবাহিনী। কারফিউ জারির কারণে মানুষের সাময়িক কষ্ট দুর্ভোগ হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই আইন শৃঙ্খলা বাহিনীর আইন প্রয়োগকারী সংস্থা এই বিশেষ ব্যবস্থা শিথিল করা। রবিবার আদালতে চাকরিতে কোটার বিষয়ে শিক্ষার্থীরা সন্তোষজনক রায় পাবে বলে আশা প্রকাশ করেন সেতুমন্ত্রী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনায় শিক্ষার্থীদের দাবির বিষয়টি অন্তর্ভুক্ত হবে এবং শিক্ষার্থীদের নিকট গ্রহণযোগ্য একটি রায়ের মাধ্যমে বিষয়টি সুষ্ঠু মীমাংসা। ধৈর্য ধারণ করতে বলবো শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন, কোটা আন্দোলনের বিষয়ে ভুল খবর প্রচার করছে বিদেশি গণমাধ্যম। সে বিষয়ে তাদের দেয়া হচ্ছে
কড়া বার্তা। আমরা সমস্ত ফরেন মিডিয়াকে অনুরোধ জানাচ্ছি যাতে এই ধরনের ডিস্টর্টেড এবং রং নিউজ পাবলিশ না করে এবং ভেরিফাই করে নিউজ যাতে পাবলিশ করে। বিদেশি মিশনগুলোকেও সতর্ক করতে রবিবার তাদের সাথে বিশেষ বৈঠকের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। ডিপ্লোম্যাটিক কোর নিয়ে আমরা বসবো, তাদের একটা ব্রিফিং আমরা দিব। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। কারফিউ জারির পর সহিংসতা বন্ধ হওয়ায় স্বস্তিতে রাজধানীবাসী। আইনশৃঙ্খলা রক্ষায় চলছে সেনাবাহিনীর টহল ও তল্লাশি। এদিকে এই রাস্তায় যানবাহন খুবই কম থাকায় বিপাকে সাধারণ মানুষ ও দূরপাল্লার যাত্রীরা। মেহেদী হাসানের রিপোর্ট। কারফিউ জারির পর শনিবার সকাল থেকে এমনই জনশূন্য রাজধানীর টিএসসি এলাকা। জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বেরোচ্ছেন যানবাহন না পেয়ে পড়েছেন বিপাকে। গাড়িগুলো চলে না, রোডঘাট বন্ধ, চলাফেরায় কষ্ট, আমাদের দোকানে পরে যেতে পারি না। খ্যাপ তো নাই, মানুষের জন্য বডি কেসে খ্যাপ নেই, খ্যাপ বাইরে না। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক পাহারায় সেনা সদস্যরা চালাচ্ছেন তল্লাশিও। বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। বিশেষ প্রয়োজনেও গন্তব্যে যেতে না পেরে বিপাকে পড়েন যাত্রীরা। এখন বাড়ি যাব না এখানে থাকবো কোনো ঠিক ঠিকানা পাইতেছি না। এখন পরবর্তী খবর অপেক্ষায় আছে আর কি, মোবাইলে অপেক্ষায় আছে। এমন অবস্থা আছে মনে করেন বিকাশে টাকা তো বেশি অবস্থাও নাই। এখন যাওয়ার তো পরিস্থিতি দেখতে পারতেছি না, যে বিভিন্ন গাড়ি ঘোড়া সবকিছু বন্ধ। এখন কিভাবে যাব সেটাই চিন্তা করতেছি। এদিকে গত কয়েকদিন ধরে যানবাহন চলাচল বন্ধ থাকায় বেশি বিপাকে পরিবহন শ্রমিকরা। গাড়ি চললে একটু সামনে গেলে গাড়ি ভেঙে দেয়, কারণ আমরা বাঁচানোর মতো কোনো লোক না, আমরা বেকারও, খাইতে পারি না, বইতে পারি না। গাড়ি চাকা গুললে আমার ড্রাইভারটা বাইরে সবাই খাইব। এখন দেখেন এই গাড়িটা কালকে 4টা দিন ধরে বসে রেখে গেছি, এখানে টাইমে তো আরও গাড়ি আছে, এখানে আমার 4-5টা গাড়ি প্রায় 4 দিন ধরে আতঙ্কের ভিতরে কে যাইব। তবে কারফিউ জারি হওয়ায় যত কষ্টই হোক পরিস্থিতি শান্ত, তাই স্বস্তিতে সাধারণ মানুষ। মোটামুটি এখন আগের চেয়ে মোটামুটি এখন পরিস্থিতি একটু শান্ত বোঝা যাচ্ছে, আগের চেয়ে আর কি। মানে গত 2 দিন যে পরিস্থিতি ছিল এখন মোটামুটি শান্ত বোঝা। সৃষ্টি হলে আমাদের জন্য ভালো। আমরা তো দেশে হাহাকার, জলগাজাটি, মারামারি হোক, এটা আমরা কেউ চাই না। আমরা সাধারণ মানুষ চাই শান্তিতে দেশটা চলুক, আমরাও শান্তিতে থাকি। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। পেশাগত দায়িত্ব পালনের সময় একুশে টেলিভিশনের সাংবাদিকের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। সংবাদ সংগ্রহে রাজধানীর যাত্রাবাড়ির কাজলা এলাকায় গেলে তাদের উপর এই হামলা করা হয়। এ সময় দায়িত্বরত প্রতিবেদক মাহমুদ হাসান, ক্যামেরা পার্সন ওয়াসিম খান ও গাড়ি চালক সোহেল হাওলাদার গুরুতর আহত হন। এ সময় দুর্বৃত্তরা ক্যামেরা, মাইক্রোফোন ভাঙার পাশাপাশি গাড়িতেও আগুন লাগিয়ে দেয়। পরে রাজধানীর SIBL ফাউন্ডেশন হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হয়। একটা ব্লান্ট ওয়েপন দিয়ে যখন কাউকে আঘাত করে তখন মাসলের ভিতরটা কিছুটা থেঁতলে যায়, আর এই ব্যথাটা বেশ এখন প্রচণ্ড আছে ওনার। আমি দেখলাম যে উনি হাতটা ভালো উঠাতে পাচ্ছেন না। যেভাবে দেখতে পাচ্ছি এটা তো মানে আসলে খুবই মানে এটা করুণ অবস্থা, যে এইভাবে আসলে আঘাতপ্রাপ্ত হওয়া। এটা মানে যারাই এরকম করেছে আসলে নিশ্চয়ই এগুলো খুবই অনভিপ্রেত। কারণ প্রতিবাদের ভাষা প্রতিহিংসা নয়, ন্যায্য পাওনা ও অধিকার আদায়ের দাবিও অযৌক্তিক নয়। তবে দাবি প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যের অধিকার হরণ কিংবা ভোগান্তিও কাম্য নয়। আবার স্লোগানের নামে গালাগালি কিংবা অস্ত্রের মহড়া প্রতিবাদের ভাষা নয়, বরং ঘৃণা, সহিংসতা। প্রতিবাদের ভাষা ও মানুষের দুর্ভোগ নিয়ে একুশের স্পেশালে আকবর হোসেন সুমনের 2 পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব, জানাচ্ছেন আশরাফ শুভ। বিশ্বের আকর্ষণীয় গণতান্ত্রিক ও সভ্যতার প্রতীকী প্রতিবাদের ভাষা ছিল মানববন্ধন। কোনো শব্দ নেই, নেই কোনো সরব স্লোগান, নিঃশব্দে সচেতন মানুষের ন্যায়সঙ্গত দাবির প্রদর্শন। প্রতিবাদের সেই নান্দনিক মাধ্যমটিও পরজীবীর মতো বিকশিত হওয়া দুর্বৃত্তায়নের বলয়ে নিজস্বতা হারিয়েছে, পরিণত হয়েছে শব্দ দূষণে, সহিংসতায়। পার্লামেন্ট ভবনে গোলাপ হাতে বিক্ষোভকারীদের অবস্থানে এডওয়ার্ড সেভর ডোনাটসে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। 2003 সালে জর্জিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভ, রক্তপাতহীন সে বিপ্লব ঐতিহাসিক দৃষ্টান্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন হোয়াইট রোজ আন্দোলনও
নাৎসি প্রোপাগান্ডা মেশিনে হাতল ধরাতে সক্ষম হয়েছিল। ফরাসি বিপ্লব ও বহিমিয়ান বিদ্রোহ এনে দিয়েছিল স্বাধীনতা ও গণতন্ত্র। বাঙালির ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মহান মুক্তিযুদ্ধ, মানবতা আত্মপরিচয় ও স্বাধীন ভূখণ্ড অর্জনের যৌক্তিক, ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক দাবি। সময় ও প্রয়োজনগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু কতটুকু বদল হয়েছে প্রতিবাদের ভাষা? যে প্রতিবাদটি একটু নান্দনিক না হয়, সুশৃঙ্খল না হয়, যুক্তিপূর্ণ না হয় এবং একটা উদ্দেশ্য প্রণোদিত না হয়, সেটি কিন্তু প্রতিবাদের ভাষা আর থাকে না, সেটা আক্রমণাত্মক ভাষা হয়ে দাঁড়ায় এবং সেটা সঙ্গত কারণেই তার গ্রহণযোগ্যতা হয়। বহুমুখী ইস্যুতে সাম্প্রতিক আন্দোলনে সমাজের সাধারণ মানুষের স্বার্থ ও অংশগ্রহণ কতটুকু? দাবি আদায়ের নামে ভোগান্তির মাত্রাও কি সহনশীল? আন্দোলন করছে যারা, এই গণতন্ত্র ব্যাহত করতে চায় যারা, এই স্বাধীন বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, আজকে তারা সমষ্টিগতভাবে সব কিছুতেই বিরোধিতা করে দেশকে অকার্যকর বাংলাদেশ করতে চায়। প্রতিবাদ কৌশলে হতে পারে, সমঝোতায়ও হতে পারে। মানুষের দুর্ভোগেই তৈরি হয় তিক্ততা। বদল হোক প্রতিবাদের ভাষা। আশরাফ শুভ, 21 টেলিভিশন, ঢাকা। জাতিসংঘের প্রতিষ্ঠায় ইউনেস্কোর স্বীকৃতি লাভের পর বাংলাদেশের শীতল পাটি সমাদৃত হচ্ছে বিশ্ব দরবারে। অনন্য নকশার স্বাস্থ্যসম্মত শীতল পাটি যাচ্ছে ইউরোপ, আমেরিকায়। চাহিদা বাড়ায় বেশ উচ্ছ্বসিত এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরাও। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গরমে শীতল পরশ দেয়া বাংলার প্রাচীন ঐতিহ্য শীতল পাটি। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাউইল, চাঁদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চুনিয়াহাটি ও কালিয়াহরিপুর শীতল পাটির গ্রাম বলে পরিচিত। বাড়ির আশপাশে থাকা জমিতে পাটি তৈরির প্রধান উপকরণ বেত চাষ হয়। এখান থেকে বেত সংগ্রহ করে নানা প্রক্রিয়ায় বোনা হয় শীতল পাটি। উঠান ও বারান্দায় হরেক নকশায় পাটি বুননে ব্যস্ত গ্রামের নারী পুরুষরা। বর্তমানে প্রতি পাটি পাইকারি বিক্রি হচ্ছে 1 থেকে 1,500 টাকা। তবে মজুরি বাদে তেমন মুনাফা থাকছে না বলছেন কারিগররা। প্রতি পাটি হিসাব করলে পরে 300 টাকা একটা পাটি বেতের দাম পড়ে। সব মিলে মনে করেন যে 850 টাকার মতো, 900 টাকার মতো পড়ে। স্থানীয় 1.5 শতাধিক মানুষের প্রধান পেশা শীতল পাটি ব্যবসা ও বুনন। দ্রব্যমূল্য বিবেচনায় মজুরি কম হওয়ায় অসন্তুষ্ট তারা। বেতি তোলা দেয়, তারপরে আমরা ওই ভিজা থুই জলের মধ্যে, ভিজা থুইয়া সেদ্ধ করি, শুকাই, তারপরে রং করি। 3 দিনে 220 টাকা হয়। এরা কি আর পোষায়? এখন পয়সা থাকা হিসাবে কাজ করি। গরম বেশি পড়ায় শীতল পাটির চাহিদা বেড়েছে বলে জানান কারিগররা। 40-50 ঘরের শীতল পাটির সাথে কাজে নিয়োজিত আছি। ওই প্রতিদিন 20-50 পিস পাটি তৈরি হয়। পাটি ব্যবসায়ীরা জানান বর্তমানে ইউরোপ, আমেরিকায় যাচ্ছে শীতল পাটি। বিএডিপির মাধ্যমে আমাদের 2-3টা ট্রেনিং দিতে, এই ট্রেনিং এ পাটির মানটা একটু উন্নত করাতে আমাদের চাহিদাটা বেড়ে গেছে, এই পাটির মানটা বেড়ে গেছে। এ খাতের উন্নয়নে সহায়তা দেওয়ার কথা বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ওনাদেরকে আমি সহজ শর্তে যে কোনো সুবিধা দিতে আমি রাজি আছি। 2017 সালে ইউনেস্কোর স্বীকৃতির পর বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে বাংলাদেশের শীতল পাটি। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটা বিষয়ে আদালতের শুনানিকাল, সন্তোষজনক রায় আশা করছেন ওবায়দুল কাদের। রাজধানী সহ সারা দেশে সেনা টহল, চলছে তল্লাশি, সহিংসতা বন্ধ হওয়ায় জনমনে স্বস্তি। দুর্বৃত্তায়নের বলয়ে নিজস্বতা হারিয়েছে প্রতিবাদের ভাষা, পরিণত হয়েছে শব্দ দূষণ, সহিংসতায়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।